আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করবো এখানে ৩ পৃষ্ঠার এই লাস্টের অংশটুকু আমরা করে দিইনি আগের দিন। তো এখান থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ সামনে একটু আগাবো। তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে এখানে সাথে থাকা বেল আইকন ক্লিকে গিয়ে অল করে দেবেন, তাহলে আপনি সবার আগে সব ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে। তো প্রতিদিন ভিডিওগুলো দেখার জন্য যারা গার্ডিয়ানরা আমার ভিডিওগুলো দেখতেছেন, কাইন্ডলি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে রেগুলারলি আপনি যে ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনার এখানে আপনি খুব দ্রুতই আপনি এখানে আপনার ছেলেকে গ্রোথ করাতে পারবেন এখানে। কারণ কি, একটা চ্যানেলে আপনি যে রেগুলারলি ভিডিও দেখেন তাহলে এটা আপনার জন্য পসিবল, কিন্তু একাধিক চ্যানেল আপনি যে এখানে দেখা শুরু করেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা অবশ্যই দেখবেন, তাহলে দেখা যাচ্ছে আপনি এবড়ো থেবড়ো মধ্যে পড়ে যাবেন। ওকে, তো এই জন্য আমি সাজেস্ট করবো যে কোনো একটা চ্যানেলে খুব ভালো করে এই বিষয়গুলো বুঝবেন, বুঝে বুঝে পড়াবেন। কারণ প্রাথমিক শিক্ষাটাই একটা শিশুর জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা আর কি। তো আমার কাছে এটা মনে হয়। ওকে, তো আমরা এখানে এই কোশ্চেনটা কি বলছে দেখুন, এখানে বলা আছে নিচের সংখ্যাগুলোকে, হ্যাঁ, উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং কি উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মানগুলো লিখতে বলছে। তার মানে অনেকগুলো কাজ আমাদের এখানে করতে হবে। কাজগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ করবো ইনশাল্লাহ। এই যে 23, 65, 17, আমরা একটু এটা লিখে নিই এখানে যে 23, হ্যাঁ, 23, 65, 17 না, 6, 5 এবং হচ্ছে 1, 7, 17। তো আমরা যদি একক দশক এগুলো আমি হিসাব করি, তো আমি করবো কি, এই জন্য যে এত কিছু না করে আমি প্রথমত এই মানটা লিখে নেবো এখানে, যে আপনার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ওকে, তো এই মানটা আমরা কমপ্লিটলি লিখলাম এখানে। আমরা এটা একটু বাউন্ডারি দিয়ে রাখবো, কারণ প্রত্যেকটা মানে কিন্তু আমাদের এভাবেই কিন্তু হিসাব করা যাবে এখানে। ভাষাগতভাবে উচ্চারণগুলো আমরা এখান থেকেই শিখতে পারি। যাই হোক, যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে এসে এটা দেখবেন। কারণ আর অবশ্যই যার যেটা সমস্যা হবে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে, বা কমেন্ট করে জানাবেন যে স্যার আমি এটা বুঝিনি। ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো আর কি। তো প্রথম যে মানটা দেওয়া আছে এখানে, সেই মানটা দেওয়া আছে আপনার কতখানে, 23, 65, 17। 23, 65, 17, ঠিক আছে। আমরা একটু লিখে নেবো এখানে 23, 65, 17। এখানে 23, 65 এবং 17 আমরা মানগুলো বসাবো এক পাশ থেকে। এখানে 7, এখানে 1, তাই না? তারপর এখানে এই যে 5 এখানে, তারপর এখানে এই যে 6টা এখানে, তারপর এখানে 3 এখানে, তারপর এখানে 2 এখানে। তাহলে আমাদের লক্ষের ঘরে কত পাচ্ছি এখানে বলুন তো? 2 পাচ্ছি এখানে। তার মানে লেখা যাবে 2 লক্ষ। কত? 2 লক্ষ। এই অযুত আর এবং এই অযুত এবং হাজার নিয়ে কি হবে এখানে? এটা হাজার হবে। তার মানে 36,000। কত হাজার? 36,517। কি বললাম? 2,36,517। ঠিক আছে? তো আমাদের বলছে কথায় লিখতে বলছে এখানে, এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান লিখতে বলছে। তো আমরা কথায় যদি এখানে এটা লিখতে চান, তাহলে আপনার এখানে এটা লিখবেন এখানে এভাবে 2 লক্ষ। আমি একটু লিখে দিই এখানে আপনার কথায়। কথায় লিখবেন এখানে এরকম ভাবে 2 লক্ষ, হ্যাঁ, 2 লক্ষ, 2 লক্ষ বা 2 লাখ বলতে পারেন এখানে, 2 লাখ বা 2 লক্ষ 36,000 এখানে, হ্যাঁ, 36,000, 500, 500 কত এখানে বলতো? 17, 17, ঠিক আছে, 17। এটা আমরা এখানে প্রথমটা পেলাম এখানে। তো এটা আমরা এখানে পেলাম, এবং স্থানীয় মান যদি আপনি লেখেন এখানে স্থানীয় মান, তাহলে আপনার এখানে কিভাবে লিখতে হবে এখানে বলুন তো? এটা কথায় লিখলেন এখানে আপনি, আর এর কথাটা নিচে লিখলেও সমস্যা নেই। আর স্থানীয় মান যদি লেখেন তাহলে আমাদের কথা হবে এখানে বলুন তো, যে আপনার এখানে এই যে 2, এটা কি হলো, 2, 3, 6, 5, 1, 7 এখানে এটা লিখবেন যে একক। ঠিক আছে, কি লিখবেন এখানে? একক। এখানে কি, এখানে 7 হবে এখানে। এটা হচ্ছে দশক, তাই না? দশক। 10 দিয়ে গুণ হবে কি, 10 হবে এখানে। আবার এখানে দেন শতক। শতকের ঘরে কত হবে এখানে বলুন তো আপনার এখানে? আপনার এই এর সাথে 100 গুণ হবে, তার মানে 500 হবে এখানে। তারপরে শতক, হাজার এখানে, হ্যাঁ, হাজার কত হবে এখানে বলুন তো? এখানে 6 এর সাথে 1000 গুণ হবে এখানে, মানে 6000 হবে এখানে। অযুত, অযুত এখানে আপনার এখানে অযুত, এটা কত হবে এখানে আপনার? 3 এর সাথে কত হবে এখানে? 10,000 গুণ হবে এখানে, 10,000, মানে এখানে আপনার 30,000 হবে এখানে। আর এখানে লক্ষ এখানে, এবার লক্ষ বা লাখ এখানে যে বলেন, লক্ষ হচ্ছে আপনার কত? 2 ইন্টু এখানে 1 লাখ হবে এখানে, 1 লাখ, 5টা শূন্য এখানে। আচ্ছা, এটা এভাবে গুণটা করে দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই।
এটা হচ্ছে আমাদের এখানে পরবর্তী আর কি বিষয় দিয়ে এখানে আমরা এটা প্রথমটা পড়লাম। যারা এখনো এই জিনিসটা লেখেননি একটু লিখে নেবেন। 2,36,517 এখানে, ঠিক আছে? আমরা এখানেই বারবার এই জিনিসগুলো করব আর কি। আচ্ছা, এখানে আমাদের এর পরবর্তী আছে কি এখানে দেখুন, এই যে 2 নাম্বারটা এখানে। তো 2 নাম্বারটা কি আছে? 35, 65, 8 at এক, হ্যাঁ? আমরা এখানে এটা লিখবো এখানে 35, 65, 8 at এক। ওকে? আচ্ছা। সো আমরা একটু লিখে নেই যে 35, 65, 8 at এক। ওকে, আমরা এটা একটু এর আগে ইরেজ করে দেবো এখানে 35, 65, 8 at এক। 2 নাম্বার এখানে। কথায় আমরা এখানে কথাটাও চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। তো আমরা স্টেপ স্টেপ বুঝায় বুঝায় লিখবো এখানে। তাহলে হবে কি আপনারা বুঝতে সুবিধা হবে এখানে, ঠিক আছে? তো এখানে কত ছিল? 35, হ্যাঁ? এটা ছিল 35, তারপর 65, 6, 5, 8, 8, 1 এখানে। এটা 2 নম্বর ম্যাথ। তো কথায় কি হবে এখানে? আমরা এর আগে এটাকে ইরেজ করে দেবো এই জিনিসটাকে। তো এরপরে আমরা করবো কি এখানে এই সংখ্যাটাকেও চেঞ্জ করে দেবো এখানে। এটাও আমাদের তো চেঞ্জ হবে এবং আমাদের এই মানগুলো তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা, মানগুলো চেঞ্জ হবে। তো মানগুলো কত হবে পরে আমরা দেখতেছি, ঠিক আছে? আমরা আগে আপাতত এভাবে লিখি আর কি। এখন আমরা এই মানটাকে এভাবে স্টেপ বাই স্টেপ লিখবো। এখানে আমাদের এখানে 1 এখানে এই যাতে 1, তারপরে 8, এখানে আছে 8, এটা 5, এটা হচ্ছে 6 নাকি? এটা হচ্ছে 5, এটা কতখানে? 3, ঠিক আছে? তার মানে দেখুন আপনারা এখানে যেটা পাচ্ছেন 35 আর হচ্ছে আপনার 3 আর 5 35 হবে। 35 নিযুত এবং লক্ষ নিয়ে কি হয়? লক্ষ হয়। তাহলে 35 লক্ষ অযুত এবং হাজার নিয়ে হাজার, মানে 65,881। কি বললাম? 35 লক্ষ বা 35,65,881। এটা একটা কথায় লেখেন তাহলে এরকম হবে এখানে যে 35 লক্ষ এখানে, হ্যাঁ? 35, এটা একটা চন্দ্রবিন্দু হবে। 35 লাখ বা বলতে পারেন, লাখ বলতে পারেন। 65,000 এখানে, হ্যাঁ? 65,000, 65 এখানে, হ্যাঁ 65,000, 65,000 কত হবে এখানে? 800, হ্যাঁ? 881 এটা পাচ্ছেন এখানে। তো স্থানীয় মান যদি লেখেন এখানে আপনার কত হবে এখানে? এটা 1, এটা 8, এটা হচ্ছে 8, তারপরে এটা হচ্ছে আপনার এখানে 5, এটা কত এখানে? 6, এটা কত এখানে? 5, আর একটা 3 হবে এখানে। 3টা আপনার হচ্ছে, 3টা কার জন্য হচ্ছে আপনার বলুন তো এখানে? এটা আপনার নিযুতের জন্য হচ্ছে, নিযুত। তাহলে এখানে আমাদের 1 এর সাথে 1 হবে, 8 এর সাথে 10, একটা শূন্য, মানে 8 10 80 আর কি, ঠিক আছে? 10 গুণ করলে 80 হবে এখানে। আমি একবার লিখে দিচ্ছি। 8 10 কত হবে এখানে? 80 হবে এখানে, ঠিক আছে? আর এখানে 100 গুণ হবে তার মানে 800 হবে এখানে। তারপর এখানে 1000 গুণ হবে তাহলে কি 5000 হবে এখানে। তারপরে এখানে আপনার এখানে 1000 10,000 গুণ হবে তার মানে 6 এর সাথে 1 0 0 মানে 4টা শূন্য হবে এখানে, মানে 60,000। ওকে, তারপরে এখানে আপনার এখানে 5টা শূন্য হবে এখানে, তার মানে এখানে 5 এর সাথে 1 2 3 4 5, আর এখানে 3 এর সাথে কত হবে এখানে? 3, এই যে 3 এর সাথে 6টা শূন্য, 1 2 3, তারপরে আপনার 1 2 3, ঠিক আছে? তো এইটা আপনার এখানে এই দুটা মিলে, হ্যাঁ? আপনার এখানে যে লক্ষ এবং নিযুত নিয়ে আমাদের কি হবে এখানে? এটা আপনার 35 লাখ হবে এখানে, আর এখানে এই দুটা নিয়ে আপনার এখানে কি হাজার হবে এখানে, 881 এখানে, ঠিক আছে? এটা আমাদের এখানে লিখবো আর কি। তো পরবর্তী যেটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে আপনার এখানে এইটা আর কি, এই 2 নাম্বারটা আর কি, 3 নাম্বার। তো 3 নাম্বারটা কি বলা আছে এখানে দেখুন তো? 51 27 601 এখানে, 51 27 601, ঠিক আছে? আমরা একটু লিখে নেই 51 27 601। তো একটাতে আমরা সবকিছু করব কারণ বারবার এখানে লেখার দরকার নেই। 51 না, 51 27 কত এখানে বলুন তো? 601 এখানে, 601 এখানে, এটা আমরা দেবো। আর এটাকে যে ভাষায় লিখি আমরা, ভাষাটা এখানে অবশ্যই চেঞ্জ হতে পারে। তো সবাই একটু আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো যাতে করে সবার আগে আমরা ভিডিওগুলো দেখতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এটাকেও ইরেজ করে দিলাম। সো আমাদের এখানেও এই মানগুলো থাকবে না এখানে, ঠিক আছে? তারপরে এই মানগুলো আমাদের থাকবে না এখানে, জায়গা। তারপরে আমাদের এই মানটাও থাকবে না এখানে। তো আমি সবগুলো মানকে ইরেজ করতেছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেখানে এই মানটা লিখি আর কি নিচে, তাহলে এখানে প্রথমত 1 বসবে এখানে, তারপরে এখানে 0 6 7 2, মানে 1 5 আর কি, হ্যাঁ? আমি পেছন দিক থেকে বসায় আসতেছি। ওকে, পেছন দিক থেকে আমরা এই যে প্রথমে 1, তারপরে 0 6 এভাবে বসালাম আর কি। তারপর 1 এবং 5, তার মানে
এই দুটো নিয়ে আমাদের কি লক্ষ 51 লক্ষ, তারপরে এখানে কি এই দুটো নিয়ে হচ্ছে হাজার 27,601 এখানে। ওকে, লেখা যাবে কি ভাষাগত ভাবে 51 লাখ, 51 লাখ 27,000 এখানে, হ্যাঁ 27,000 হাজার 600, হ্যাঁ 601, ঠিক আছে। তো স্থানীয় মানুষ আপনি লেখেন এখানে, এখানে আপনার 1 পাবেন, এখানে 0, এখানে 6, মানে 7, তারপর কত এখানে 2, 1 আর হচ্ছে 5, 5টার জন্য তো আমরা এখানে লিখলামই না, নিযুত তো লাগবে এখানে। আচ্ছা নিযুত লিখছি না আমরা, ও সরি ফর দ্যাট, আমি একটা ঘর আগে থেকে মিস্টেক করে ফেলছি। তার মানে আমাদের এখানে আপনার এই জাতে বসবে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 1 বসবে এখানে অ্যাকচুয়ালি, এখানে 0 বসবে, এখানে 6 বসবে, এখানে 7, 2, 1, 5, ঠিক আছে। এখানে আমাদের একে হবে এখানে 1 গুণ করলে, তারপর এখানে এই শূন্যের সাথে যাই গুণ করেন এখানে 0 হবে, 6-এর সাথে 100 গুণ হবে 600 হবে এখানে, এখানে 7-এর সাথে হচ্ছে 1000 মানে 7000 হবে এখানে, তারপরে 2-এর সাথে হচ্ছে আমাদের কি এখানে 2-এর সাথে আপনার এখানে 10,000 গুণ হবে, তার মানে 20,000 হবে এখানে। তারপরে আপনার এখানে এরপরে এখানে 1 আছে, এখানে 1-এর সাথে আমাদের কত হবে এখানে 1 2 3 4 5টা শূন্য এখানে, ওকে 1 লাখ আর কি। আর নিজুদের ক্ষেত্রে আমাদের এখানে 10 লাখ গুণ হবে এখানে 1 2 0 0, আমি কি করলাম এখানে, গুণ করার দরকার নেই, আমি শূন্য বসা দিলে হচ্ছে এখানে, এখানে 6টা শূন্য হবে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা করলে হবে, আমি আগের মতো যদি দেখাই দিই যে আপনার এখানে এই দুটা মিলে আমাদের কি হচ্ছে এখানে 50 লাখ, আর আপনার এখানে কত 1 লাখ মানে 51 লাখ। আবার এখানে এই দুটো হচ্ছে আমাদের কি 20,000 এবং 7,000 কি 27,000 হবে এখানে, ক্লিয়ার। আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে। এরপরে আমাদের কি বলছে এখানে দেখুন, পরের অংশটা কি বলছে, কথায় লিখতে বলছে এখানে, ঠিক আছে। এখানে আমাদের 3 নাম্বারটা বলছে এখানে কথায় লেখো। তো আমরা একটু করি এখানে, এই যে কথায় লেখাগুলো লিখি, 5,57,362 এখানে, ওকে। তো এই যাতে আপনারা এই জন্য করবেন কি এখানে, যে এখান থেকে এই যে লক্ষ টক্ষ যে ঘরগুলো আছে এখানে, এই ঘরগুলোতে একটু মানে ফাঁকা করে দেন। 5 লক্ষ না, আমাদের দেখুন 5 লক্ষ কিন্তু জাস্ট 5 লক্ষ, তাহলে 5 লক্ষ মানে এখানে 5 লক্ষ, তারপরে আপনার এখানে কি বলছে 57,000, 57 মানে কি এখানে 5 7 57, এখানে 57 মানে এই ওজুদ নিয়ে এখানে 5 এবং 7, 57,000 কত বলছে এখানে 362 এখানে 300 মানে 100 ঘরে 3 হবে এখানে 62 না 6 2 62, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বারটা গেল এখানে আমাদের। তো 1 নাম্বারটা সলভ করলাম, আমি সবগুলো এখানেই সলভ করে দিতে পারি। তারপরে আপনি এখানে লিখবেন যে এখানে এই মানটা লিখবেন যে 5 5 7 3 6 2, 5 লক্ষ, তাই না 57,000 এখানে 57,362 এখানে, 12 লক্ষ বলছে 3,000। তো এখানে বলছে এবার 12 লক্ষ, তো 12 লক্ষ মানে এই যে নিযুত এবং নিয়ে হবে 12, তো 2 নম্বরে হবে কি এই যেটা 1 আর 2 12, 12 লক্ষ, তারপর এখানে কি বলছে 3,000, তার মানে 3,000 মানে কি আমাদের এখানে এই শুধু হাজারের ঘরে বসবে, তার মানে এটা শূন্য এখানে 3 বসবে, 3,000 884, 884 মানে এখানে এই যে শত ঘরে 8 বসবে এখানে এবং 84 এখানে 8 আর 4 লিখবেন 12 0 3 8, আচ্ছা এখানে লিখবেন যে 12 লক্ষ, হ্যাঁ 3,884 এখানে 12 লক্ষ, এই যে এভাবে লিখবেন আর কি 12 লক্ষ 3,884 এখানে। যাই হোক, এরপরে আমাদের এখানে 55,18,000, ওকে 55 লক্ষ, এই যে 55 লক্ষ ওভাবে লিখবেন, দেখবেন যে 18 মানে কি এবার দুটো আছে এখানে 18,000 536, 500 মানে 500 এই 36 3 আর 6, ঠিক আছে। আচ্ছা 4টি 1 লক্ষ মানে 4 লক্ষ, ওকে 4টি 1 লক্ষ মানে 4 লক্ষ 12,000 দ্বারা গঠিত সংখ্যা, মানে এখানে আপনার 4টি 1 লক্ষ তার মানে 4 লক্ষ, 4টি 1 লক্ষ 4 লক্ষ, আমি জাস্ট একটু ইরেজ করে দিচ্ছি আপনাকে, এগুলো দরকার নেই আমাদের। 4টি 1 লক্ষ মানে 4 লক্ষ হবে, তার মানে 4 লক্ষের ঘরে শুধু থাকবে এখানে, হ্যাঁ এই 4 লক্ষ, ঠিক আছে। তারপরে আপনার এখানে কি বলছে 12টি হাজার মানে 12,000 আর কি, তাহলে 12,000 মানে কি আপনার এই 4 লক্ষ এখানে হাজার ওজুদ এবং এটা নিয়ে, তাহলে 12,000 এখানে 12,000 দ্বারা গঠিত সংখ্যা কত হবে এখানে, তার মানে আপনার এখানে এই যে 4,12,000 এই শতকে ঘরে শূন্য, একক দশকে শূন্য এখানে, তার মানে এটাই হবে এখানে 4,12,000 এখানে, ঠিক আছে। 18টি লক্ষ মানে লক্ষের ঘরে আমাদের 18 এখানে বসবে, ওকে লক্ষের ঘরে 18 বসান এখানে, এই যে লক্ষের ঘরে
তো লক্ষ যেহেতু 18, তার মানে এখানে দুটা নিয়ে হবে, নিযুত এবং এটা নিয়ে হবে এখানে 18 লক্ষ এখানে। তারপরে আপনার কি বলছে 73টি হাজার, তার মানে 73 এখানে, এই যে 73, এই যে অযুত এবং আপনার এখানে হাজার নিয়ে হবে এখানে 73। আবার এখানে বলছে কি 6টি 100, তার মানে 600 এখানে, তার মানে এখানে 600 হচ্ছে এখানে বসবে। আবার আপনার এখানে 34 দ্বারা গঠিত 34, এখানে 3 আর 4 এখানে, ওকে 3 আর 4। তাহলে আপনি এটাকে লিখবেন এভাবে যে 18,73,634 এখানে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে 634। আশা করি বুঝছেন। আমরা আজকে এই পর্যন্তই করবো ইনশাল্লাহ। তো পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।